হযরতে ইসহাক হযরতে ইব্রাহিম বাপ বেটা দাঁড়াবে, কিন্তু দুইজন বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরতে ইয়াকুব হযরতে ইউসুফ বাপ বেটা দাঁড়াবে, হযরত ইয়াকুব বলবে ইয়া নফসি ইয়া নফসি, হযরতে ইউসুফ বলবে ইয়া নফসি ইয়া নফসি। ওই ময়দানের নাম কিয়ামতের ময়দান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام। আমরা সকলে মহব্বতের সাথে দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना। बलागल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। হাজীপুর ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সাদর সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহকারে উপস্থিত হক্কানি বুজুর্গ ওলামা একরাম, সামনে উপবিষ্ট পিতৃতুল্য বাবাজিরা, বন্ধুবর, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অতি দয়া মায়া করে এই শীতের মৌসুমে ঘর থেকে বের করে এনেছেন, ঠান্ডা জায়গায় বসায় রেখেছেন। কোরআন ও হাদিসের মহব্বতে জান্নাতের টুকরা বাগানে আল্লাহ পাকের দেওয়া হায়াতকে আল্লাহ পাকের রেজাইর উদ্দেশ্যে বসে বসে কিছু কথা বলবার শুনবার তৌফিক যে আল্লাহ পাক দান করলেন, আমরা সকলে সে মহান সত্তার দরবারে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, অগণিত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সকল মাখলুকের মধ্যে আল্লাহ পাক ইনসানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন।
শুধু শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক একটা দিক দিয়া সৃষ্টি করে নাই, দান করে নাই, হার দিক দিয়া মানুষকে সবচাইতে দামি করে আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক সবচাইতে বেশি সৌন্দর্য আল্লাহ পাক মানুষকে দান করেছেন। মানুষের চাইতে সুন্দর কোনো মাখলুক আল্লাহ বানায় নাই। সবচাইতে সুন্দর আল্লাহ পাক মানুষ বানাইছেন। আমরা সে মানুষ হয়ে জন্ম নিয়েছি, শুধু মানুষ হয়ে জন্ম না, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। শুধু মুসলমানের ঘরে জন্ম না, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে জন্ম নিয়েছি। এর চাইতে ভাগ্য পৃথিবীর জমিনে আর কি? সবচাইতে ভাগ্যবান আমরাই। এজন্য আমরা সকলে ওই মহান রবের দরবারে আবারও শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি এদিক ওদিক আলোচনা না যে আমি যে আয়াতগুলা তেলাওয়াত করেছি ওগুলাকেই সামনে রেখে বরকতের নিয়াতে কিছু কথা বলবার ইরাদা রাখি। এখানে অনেক বড় বড় ওলামা একরাম অংশগ্রহণ করেছে, স্টেজের উপরে নিচে বসে আছে। আমি নগণ্য গোলাম, তাফসির করার যোগ্যতা আমার নাই, তবে বড়দের থেকে যতটুকু শুনেছি জেনেছি ওগুলাকেই আপনাদের সামনে আবার তাকরার করার নিয়াত করেছি। আল্লাহ পাক যেন তার দেওয়া জবানে আল্লাহ পাকের কালাম থেকে কিছু কথা বলবার সুযোগ যেন আল্লাহ পাক দান করেন। সকলে আওয়াজ করে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতগুলা তেলাওয়াত করেছি এই আয়াতগুলো আল্লাহ পাকের কালাম। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরার নাম ফুরকান। সূরার নাম কি? ফুরকান। এই সূরা ফুরকানের 27, 28, 29 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। নবী পাকের জবানের প্রসিদ্ধ ছোট্ট একখানা হাদিসে পাক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এগুলোকেই সামনে রেখে কিছু কথা বলতে চাই। যে আয়াতগুলা তেলাওয়াত করেছি এই আয়াতগুলা আজ থেকে 1441 বছর পূর্বে নবী যখন মক্কা মুআজ্জামায় ছিলেন, হিজরত করে এখনো নবী মদিনায় আসে নাই। এই সময়ে নবীর উপরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সান্ত্বনার বাণী হিসাবে আল্লাহ পাক নাজিল করেছিলেন। যে আয়াতগুলিতে আল্লাহ পাক তার বন্ধুকে সান্ত্বনা দিয়েছিলেন, ওই সান্ত্বনার বাণী আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যে ঘটনাটা কেন্দ্র করেই আল্লাহ তাআলা তার বন্ধুকে সান্ত্বনা দিয়েছিলেন, যেটা আল্লাহর নবীর হায়াতে একটা বড় দুঃখজনক ঘটনা। আল্লাহর নবীর হায়াতে সবচেয়ে বড় বেদনাদায়ক একটা ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই তিনটা আয়াত সূরা ফুরকানের 27, 28, 29 এই তিনটা আয়াত তার বন্ধুর উপরে নাজিল করেন। ঘটনাটা কি ছিল এটা বুঝলেই আয়াতের তরজমা তাফসির বুঝতে সহজ হবে। যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাকে আয়াতগুলা নাজিল করলেন, ঘটনাটা ঘটেছিল মক্কার জমিনে। ওই সময় মক্কার মধ্যে একজন সম্ভ্রান্ত লোক ছিল, টাকাওয়ালা, ধনসম্পদের মালিক, কিন্তু সে ছিল কাফের। নাম ছিল তার উকবা ইবনে আবি মুঈত। এই উকবা ইবনে আবি মুঈত সে ছিল মক্কার জমিনের একজন বড় কাফের। আচ্ছা, আপনারা সিলেটবাসী, এই এলাকার মধ্যে কি শুধু মুসলমান বাস করে না হিন্দু খ্রিস্টানও আছে? হিন্দু আছে? আচ্ছা, আপনারা কি কখনো এমন হিন্দু দেখেছেন যে হিন্দুর ঘরে সন্তান হওয়ার পরেও মিথ্যা কথা কম বলে? এমন হিন্দু আছে না? অনেক হিন্দু দোকানদার এমন আছে যে ওজনে কাউকে কম দেয় না, আছে না? অনেক হিন্দু সন্তান এমন আছে বাবা মার খুব খেদমত করে। আমাদের খুলনাতে আমার যেখানে বাড়ি, বাড়ির পাশেই
এক হিন্দু পরিবার আছে যারা ঠাকুর পরিবার, তারা তাদের বাবা মার এত খিদমত করে, অনেক মুসলমানের সন্তানও তার ধারে কাছেও যাইতে পারে না। যে গুণগুলার কথা বললাম, এই গুণগুলা কি খারাপ গুণ না ভালো গুণ? আওয়াজ করে বলেন, ভালো গুণ না খারাপ গুণ? উকবা ইবনে আবি মুইত ছিল কাফের, অনেক বদগুণ ছিল, শুধু কুফরি করার কারণেই তো সে চিরস্থায়ী জাহান্নামে যাবে, এটা কোরআন হাদিসের কথা। তো তারপরেও এই কাফের হওয়ার পরেও তার মধ্যে একটা ভালো গুণ ছিল। ভালো গুণটা হলো উনি বিভিন্ন জায়গায় সফর করে এলাকায় আসলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে ওনার বাড়িতে দাওয়াত করে খাওয়াইতেন। তাহলে বাড়িতে দাওয়াত করে খাওয়ানো এটা ভালো গুণ না খারাপ গুণ? আওয়াজ করে বলেন, ভালো গুণ না খারাপ গুণ? ভালো গুণ। তো উনি একবার সফর করে এসে এলাকার নেতাগুলাকে তার বাড়িতে ডেকেছে, তোরা আমার বাড়িতে আয় তো। সবাই বাড়িতে এসেছে, আসলে বলে একটা মিটিংয়ে যে আমি কিছু এবার ভালো মানুষ আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াইতে চাই, তো তোরা পরামর্শ দে কাকে দাওয়াত দেওয়া যায়। তো সবাই দাঁড়ায় বলে, এই উকবা, তুমি যদি ভালো মানুষ দাওয়াত করে খাওয়াইতে চাও তাহলে তুমি যে লিস্ট করতেছো এই লিস্টের সবার উপরে মুহাম্মাদের নাম লিখো। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। সবাই হাত তুলেন তো, দুই হাত তুলেন তো, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন, আরো জোরে আওয়াজ দেন। উকবা ইবনে আবি মুইত বলে যে ভালো মানুষ দাওয়াত করে খাওয়াইতে চাই, তো ভালো মানুষ খাওয়াইতে চাইলে সকলে বলে সবার উপরে মুহাম্মাদের নাম লিখো, কারণ আমরা দেখেছি মুহাম্মদ এমন একজন মানুষ যার হায়াতে তার জবানে কোনোদিন মিথ্যা কথা বলে না। তো আল্লাহর নবীর নাম সবার উপরে লিখেছে, এবার ধারাবাহিকভাবে নাম লেখা হয়েছে। তো উকবা বলে এত মানুষকে আমি একা কেমনে দাওয়াত করে খাওয়াই, আমি তো সবাইকে বাড়িতে যায় দাওয়াত দিতে পারবো না। এখনের মতো তখন তার টেলিফোন ছিল না যে ফোন করে বলবে তোমার দাওয়াত তোমার দাওয়াত, এটা তো বলতে পারবে না। এজন্য বলে তোরা একটু ভাগ বাটোয়ারা করে নে, যে তুই একজনের দাওয়াত দিলি আর একজন তুই দাওয়াত দিলি, সবাই রে ভাগ চাক করে দিয়া উকবা বলে তোরা সবাই দাওয়াত দিতে যা, আর আমি উকবা নিজে মুহাম্মদকে দাওয়াত দিতে যাব। উকবা ইবনে আবি মুইত আল্লাহর নবীর ঘরের দরওয়াজায় দাঁড়াইল। ঘরের দরওয়াজায় দাঁড়ায়া উকবা ইবনে আবি মুইত ডাক দিতেছে, ইয়া মুহাম্মদ ইয়া আহমদ, হে মুহাম্মদ তুমি কি ঘরে আসো? আল্লাহর নবী ঘরের দরওয়াজায় দাঁড়ায় দেখে যে উকবা দাঁড়ায় রইছে। উকবা তুমি কেন আমার ঘরের দরওয়াজায়? উকবা ইবনে আবি মুইত বলে, মুহাম্মদ আমি কিছু ভালো মানুষ দাওয়াত করে আমার বাড়ি খাওয়াইতে চাই। তো মক্কার সব লোকেরা বলল তুমি মক্কার জমিনের সবচাইতে ভালো মানুষ, তাই আমি মেজবান হয়ে মেহমানের বাড়িতে আসলাম। আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে তুমি খানা খাইবা, আমি উকবা মেজবান হয়ে তোমাকে মেহমানদারি করাইতে চাই। আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে তোমার দাওয়াত উকবা, তুমি মুহাম্মদ তোমার দাওয়াত আগামীকাল আমার বাড়িতে। আল্লাহর নবী সরকারে দো আলম দাওয়াত কবুল করলেন, কারণ শরিয়াতে ইসলামে দাওয়াত দেওয়া যেমন সুন্নাত, দাওয়াত গ্রহণ করাটাও সুন্নাত। নবী বললেন উকবা আচ্ছা ঠিক আছে তোমার বাড়ির দাওয়াত নিলাম, আমি আগামীকাল তোমার বাড়িতে যাব। পরের দিন দুপুরবেলা আল্লাহর নবী উকবার বাড়িতে গেলেন। দস্তরখানে খাবার দেওয়া হলো, সবার দস্তরখানের মধ্যে খাবার। উকবা ভাবতেছে দেখি মুহাম্মদ যেহেতু আমার বাড়ির চিফ গেস্ট, আমি দেখব যে মুহাম্মাদের কোনোটাই কম পড়ে কিনা, কোনো কিছু জরুরত হয় কিনা, এটা আমি তার সামনে বসে বসে তাকে মেহমানদারি করাবো। তো দেখে দস্তরখানে খাবার দেওয়া হয়েছে, সকলে ওখান থেকে উঠায় উঠায় খাবার খাইতেছে।
তো আশ্চর্যের খবর হইল, উকবা তাকায় দেখি যে মুহাম্মদ তার দস্তরখান থেকে এক লুকমা খাবারও নেয় না, মুখেও দেয় না। কিরে মুহাম্মদ, সকলে আমার বাড়ির খানা খায়, তুমি যে একটা লুকমা মুখেও দাও না, খাবার লোকমাটা উঠাও না, কারণ কি? আল্লাহর নবী সরকারে দো আলম ডাক দিয়ে বলে, উকবা, দাওয়াত দিয়েছো, তোমার বাড়িতে এসেছি, তবে উকবা তোমার বাড়ির খানা মুহাম্মদ অতক্ষণ খাবে না যতক্ষণ তুমি কালিমা পড়া মুসলমান না হবা। যদি তুমি কালিমা পড়া মুসলমান হও, তোমার বাড়ির খানা মুহাম্মদ খাবে। আর যদি কালিমা পড়া মুসলমান না হও, দাওয়াত দিয়েছো এসেছি, তবে তোমার বাড়ির খানা মুহাম্মদ মুখে দিবে না। উকবা বলে, মুহাম্মদ তুমি আমার বাড়ির চিফ গেস্ট, তুমি যদি খানা না খায় যাও তো এই উকবার বেইজ্জতির সীমা নাই। ও মুহাম্মদ, খাও, আমার বাড়ির খানা খাও। আল্লাহর নবী সরকারে দো আলম বলে, মুহাম্মদ ডেকে বলে, উকবা না, যতক্ষণ কালিমা পড়া মুসলমান না হবে, তোমার বাড়ির এক লুকমা খাবার মুহাম্মদ খাবে না। উকবা বলে, কালিমা পড়লে কি আমার বাড়ির খানা খাইবা? আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, হারে উকবা, তুমি যদি খানা খাও তোমার বাড়ির, তুমি যদি কালিমা পড়ো তাহলে তোমার বাড়ির খানা মুহাম্মদ খাবে। উকবা বলে, যদি কালিমা পড়লেই খানা খাও, যাও মুহাম্মদ, তোমার ওই কালিমা আমি পইরা মুসলমান হয়ে গেলাম। কালিমা পড়েছে, আল্লাহর নবী তার বাড়ির খানা খাইছে। কিন্তু আশ্চর্যের খবর বলে যায়, সেটা হলো কখনো কখনো হায়াতে কিন্তু দুষ্ট বন্ধুর কারণে কালিমা হারায়ও যায়। দুষ্ট বন্ধুর কারণে কালিমা হারায় যায়। যেমন দুষ্ট বন্ধুর কারণে টুপিওয়ালার টুপি হারায় যায়, দাড়িওয়ালার দাড়ি হারায় যায়, নামাজির নামাজ হারায় যায়, তেমনি কখনো কখনো দুষ্ট বন্ধুর কারণে কালিমাও হারায় যায়। কালিমাও হারায় যায়। যেমন ভাবে ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন, এই ফেরাউনও কিন্তু একবার কালিমা পড়তে চাইছিল যে আমি কালিমা পড়া মুসলমান হয়েই যাব, দুষ্ট বন্ধুর কারণে পারে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও মুসা, নবী বানাইলাম বসে থাকার জন্য, যাও আমার ফেরাউনের কাছে যাও, ওইটাকে যায় কালিমার দাওয়াত দাও। মুসা ফেরাউনের কাছে যায়, বলে, এই ফেরাউন, কালিমা পড়া মুসলমান হয়ে যা। ফেরাউন বলে, এই প্রতিদিন আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসো, এই কালিমা পড়লে কি লাভ হবে আমার? তো ডাক দিয়ে বলে, আল্লাহ বলছে তুই যদি কালিমা পড়স তাহলে আল্লাহ তোরে 5টা লাভ দিবে। কয়টা লাভ? যা বলতেছি সব মুখস্থ রাখবেন, তাহলে সামনের কথা বুঝতে সহজ হবে। লাভ দিবে কয়টা? 5টা। লাভের কথা শুনলে আমরা তো সকলেই পাগল, যে এখানে লাভ আছে আমরা এখানে আসি। এই ওয়াজেও আসছেন, একটা লাভেই আসছেন, তবে এই লাভটা দুনিয়ার লাভ না, এই লাভটা স্থায়ী জগতের লাভ। ভাবছেন যে আলেম ওলামা আসবে, কিছু নসিহাত হবে, এইখানে যায় যদি রবের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে দেওয়া যায়, তাহলে হয়তো এর বদৌলতে আল্লাহ পাক জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবে। এই জন্যই আসছেন না, এই লাভে আসছেন। তো আমরা তো সকলে লাভের পাগল, লাভের পাগল বিধায় আমরা লাভটা যেখানে আসি আমরা ওখানে আসি। উকবা ইবনে আবি মুইতের মতো ফেরাউন কালিমা পড়তে চাইলো। ফেরাউন বলল, মুসা যদি কালিমা পড়ি তাহলে কি লাভ হবে আমার? 5টা লাভ হবে, একটা বড় লাভ হবে, ছোট্ট ছোট্ট 4টা লাভ হবে। হযরতে মুসা এমন বললে ফেরাউন বলে, এ মুসা,
তাহলে আগে বড় লাভ কও, বড় লাভ। কালিমা পড়লে যে 5টা লাভ, তার একটা বড় লাভ, ছোট ছোট 4টা লাভ। তাহলে আগে বড় লাভটা বলো। ফিরাউন বললে, মুসা বলে, তুমি যদি কালিমা পড়া মুসলমান হও, তাহলে কালিমাটা এমন এক কালিমা, যে কালিমা পড়ার কারণে তুমি আসো ওয়াস্থায়ী জগতে। আল্লাহ পাক আরো 2টা জগৎ বানায় রাখছেন, তবে ওই 2টা ওয়াস্থায়ী নয়, স্থায়ী। একটার নাম জাহান্নাম আর একটার নাম জান্নাত। যদি কালিমা পড়া মুসলমান হয়ে যাও, তাহলে অস্থায়ী জগৎ থেকে আল্লাহ পাক তোমাকে টান দিয়া স্থায়ী জগৎ জান্নাতের মালিক আল্লাহ পাক তোমাকে দান করবে। এটা বড় লাভ, যেটা তুমি চোখ বন্ধ হওয়ার পরেই পাবা। তুমি অস্থায়ী জগতে আসো, স্থায়ী জগতের জান্নাতের মালিক হইবা। কারণ এ দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী। আল্লাহর কোরআন বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। একদিন দুনিয়া খতম হবে, আখিরাত কোনোদিন খতম হবে না। ফিরাউন বলতেছে, মুসা তুমি যে অফার দিয়েছো এটা বাকি অফার, ওটা বাকি। কবে মরবো, কবরে যাব, হাসর হবে, তারপরে ফুলসিরাত পার হয়ে জান্নাত জাহান্নাম যেগুলো তোমরা বলো, ওটা তো বাকি। নগতি কোনো লাভ আছে না, এইটা কও যেটা দুনিয়ায় পাওয়া যাবে। তা মুসা বলে, হ্যাঁ, দুনিয়ায় তোর জন্য আল্লাহ পাক কালিমার বরকতে 4টা লাভ রাখছেন। 1 নম্বর লাভ বলো। 1 নম্বর লাভ হলো, তুমি যদি কালিমা পড়ে শুধু মুসলমান হও, এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করবে। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। আমি সারাদিন কষ্ট করে আসছি, আমার কষ্ট হইতেছে না কথা কইতে না। আমি সেই ফজরের নামাজ বাসায় পড়া, মানে 6টায় গাড়িতে উঠতে হবে। যদি 6টায় গাড়িতে না উঠতে পারি, তাহলে বিমানে উঠতে পারবো না। 6টায় গাড়িতে উঠছি, বিমান বন্দরে আসছি, সেই সময় বাজে 8:50, 9:20 ফ্লাইট। সেরকম করে আসতে আসতে আপনাদের এখানে বাজছে হলো কয়টা, 7:30টার মতো, 7টা 7:30। সারাদিন কষ্ট করলাম, তারপরেও কথা কইতেছি। আর আপনারা সব চুপ করে বসে রয়েছেন কেন? জোরে আওয়াজ দিবেন, জোরে আওয়াজ দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যে 1 নম্বর লাভ হইল দুনিয়ার, যদি কালিমা পড়া মুসলমান হও, তো কালিমার বরকতে আল্লাহ পাক তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করবেন। একদিনের হায়াত, 1 সপ্তাহের হায়াত, 1 মাসের, 1 বছরের, 100 বছরের, 1000 বছরের না। জন্ম নিয়েছে হাজার হাজার বছর পূর্বে, তাকে ওই সময় বলা হয়েছে 1 কালিমা পড়লে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হায়াত দান করবেন। আর হায়াতের লোভ নাই এমন কোন মানুষ দুনিয়াতে নাই। আপনি আমি যেই হই না কোন, সকলের হায়াতের লোভ আছে। এজন্যই বুড়া দাদুর কাছে নাতি যায়, বলে, ও দাদা ভাই, বয়স তো 80 হয়ে গেল, আর কতদিন বাঁচবা? এখন একটু আজরাইল আসতে কই, তোমারে নিয়ে যাক। তো দাদা কয় যে, মরার শখ হইলে তুই জাগা, আমার নাম বলবি না। আমার নাম বলিস কেন? মরার শখ হইলে তুই যা, তোর নাম বল, আমারে কোসকা। কেবলমাত্র নাতির ঘরের পুঁতি দেখছি, আর 2-4টা সিরিয়াল দেখতে পারলে ভালো হয়। তার মানে সেও বাঁচতে চায় বিধায় তো কখনো কখনো মানুষ হয়ে লাইফ সাপোর্টের আশ্রয় নেই, যেখানে মিনিট ধরে ধরে টাকা নেওয়া হয়। আল্লাহর কসম করে বলি, তামাম দুনিয়ার সকল ডাক্তারকে প্যাকেট করে কোনো রুগীকে যদি খাইয়ে দেওয়া হয়, তামাম দুনিয়ার সকল ডাক্তার মিলা একজন রুগীকে 1 সেকেন্ড বাঁচা রাখার ক্ষমতা রাখে না। যেটা আমরা দেখি, এটা হলো মানুষ থেকে টাকা ইনকাম করার ফন্দির যন্ত্র ছাড়া আর কিছু না। এটা ধোঁকা, মানুষ থেকে টাকা ইনকাম করার এক ধোঁকার যন্ত্র, লাইফ সাপোর্ট। দুনিয়ার মানুষ কাউকে কেউ বাঁচা রাখতে পারে না। আল্লাহ বলেন,
ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যতটুকু বরাদ্দ করেছি এর চাইতে 1 সেকেন্ড কমও বাঁচবি না, 1 সেকেন্ড বেশিও বাঁচবি না। যেইখানে দাগ কেটে আমি দিয়েছি ওইখানেই আজরাইল হাজির হবে, ওখান থেকেই তোকে আমার কাছে হাজিরা দিতে হবে। তারপরেও যখন ফেরাউন শুনছে যে হায়াত পাওয়া যাবে কিয়ামত পর্যন্ত, লোভে ধরেছে। ফেরাউন বলে, মুসা তাহলে আর দ্বিতীয় নাম্বার লাভটা বলো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ফেরাউন হায়াত পাইলা কিয়ামত পর্যন্ত, কিন্তু এই হায়াতটা যদি আল্লাহ পাক ভিখারি হায়াত দেয়, তার মানে আল্লাহ যদি তোমারে ভিক্ষুক বানায় দেয়, তাহলে হায়াতের মজা তুই কোনোদিন পাবি না। হায়াত পাইলি কিয়ামত পর্যন্ত, কিন্তু তোরে আল্লাহ ভিখারি বানায় দিল, হায়াতের মজা পাবি না। এজন্য 2 নাম্বার লাভ, কালিমার যদি কালিমাটা পড়তে পারো তাহলে 2 নাম্বার লাভ, আল্লাহ পাক এই কালিমার বরকতে কিয়ামত পর্যন্ত তোরে বাদশা বানায় দিবে। আল্লাহ পাক এক কালিমার বরকতে তোকে কিয়ামত পর্যন্ত বাদশা বানায় দিবে। তবে হ্যাঁ, 5 বছরের না, কিয়ামত পর্যন্ত। এই বাদশাহী দিবেন কে? আরো জোরে আওয়াজ করে জোরে বলেন কে? ফেরাউন এমন লোভীর কথা শুই না, ফেরাউন বলতেছে যে তাহলে 3 নাম্বার লাভ বলো। 3 নাম্বার, তাহলে 3 নাম্বার লাভ হইল, ও ফেরাউন যদি এই কালিমাটা একবার বিশ্বাসের সাথে তুমি পড়তেই পারো, তাহলে এই কালিমার বরকতে হায়াত দিল আল্লাহ কিয়ামত পর্যন্ত, বাদশাহী দিল আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত। কিন্তু আল্লাহ যদি তোরে বুড়া বানাই, হায়াতের মজা তুই পাবি না। তোরে বুড়া বানায় দিলে হায়াতের মজা পাবি না, কারণ বুড়া বয়সে অনেক জিনিসের মজা বুড়া পায় না। যেমন ভাবে এক নাতি তার দাদার কাছে আসছে, আয়েশা বলে, ও দাদা ভাই, এই যে কেবল মাত্র মাই রান্না করেছে, আর মার রান্নার ডিব্বা থেকে ওইখান থেকে একটা মজাদার হাড্ডি আমি উঠায় কুরবানির গরুর একটা হাড্ডি তোমার জন্য আনছি। ও দাদা ভাই, এটা চাবায় চাবায় তুমি খাও দাদা। তো দাদা কয়, থাপলায় তোর দাঁত ফলায় দিব। দেখোস না আমার মুখে একটাও দাঁত নাই, আমার দাঁত নাই, তুমি আমার হাড্ডি চাবায় খাইতে কও না? ফাজলামি করা জায়গা পাও না। বৃদ্ধ হওয়ার কারণে ভাবতেছেন হুজুর আমরা বুড়া মানুষ, আমাদের গালি দিতেছেন। আরে আমার জন্য তো এটা অপেক্ষা করতেছে, যদি আল্লাহ হায়াত দেয়। অপেক্ষা করতেছে না? কয়দিন পরেই তো এমনিতেই অটোমেটিকলি মুখের দাড়িগুলা পেকে যাবে, মাথার চুল পেকে যাবে, মাজার শক্তি বাঁকা হয়ে কুজা হয়ে যাবে। ঠিক না বা ঠিক? এটাই নিজাম, এটাই আল্লাহ পাকের খেলা, লীলা খেলা। ডাক দিয়া বলে, ফেরাউন তুই যদি কালিমা পড়ে মুসলমান হও, তাহলে 3 নাম্বার লাভ, আল্লাহ পাক হায়াত দিল কিয়ামত পর্যন্ত, বাদশাহী দিল কিয়ামত পর্যন্ত। বুড়া বানাইলে হায়াতের মজা পাবি না। এজন্য কালিমার বরকতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোকে জুয়ানিও দান করবে, কিয়ামত পর্যন্ত যুবক বানায় রাখবে, কিয়ামত পর্যন্ত জুয়ানি পাবি। ফেরাউন ভাবতেছে, হায় রে, ভালো অফার দিতেছে রে, আর এমন মানুষটা অফার দিতেছে যে মানুষটা আমার বাড়িতে বড় হয়েছে। আমি দেখেছি এ মুসার জবানে, মুসা কোনোদিন মিথ্যা কথা বলে না। এ মুসাই বলতেছে, বড় বিশ্বাস হইতেছে। ও মুসা, তাহলে 4 নাম্বার লাভটাও বলে ফেলাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ফেরাউন হায়াত পাইলা কিয়ামত পর্যন্ত, বাদশাহী পাইলা কিয়ামত পর্যন্ত, জুয়ানিও পাইলা কিয়ামত পর্যন্ত, কিন্তু আল্লাহ যদি তোরে প্যারালাইজড রোগী বানায় দেয়, হায়াতের মজা পাবি না। কারণ রোগী হইলে অনেক জিনিসের মজা পাওয়া যায় না। অনেক যুবক সন্তান এমন আছে চেহারাটা সুন্দর, চোখে দেখে না, এ জুয়ানির কোনো দাম নাই। যুবক পোলা কানে শোনে না, জুয়ানির মূল্য নাই। যুবক পোলা কথা বলতে পারে না, জুয়ানির মূল্য নাই। যুবক পোলা হাত দিয়া ধরতে পারে না, জুয়ানির মূল্য নাই। যুবক পোলা পা দিয়া চলতে পারে না, জুয়ানির মূল্য নাই।
ফিরাউনকে ডাক দেয়া বলে, ফিরাউন কালিমা পাইলা, কালিমা পড়ার কারণে হায়াত পাইলা কিয়ামত পর্যন্ত, বাদশাহী পাইলা কিয়ামত পর্যন্ত, জওয়ানিও পাইলা কিয়ামত পর্যন্ত, রোগী বানায় দিলে হায়াতের মজা পাবি না। এজন্য আল্লাহ পাক কালিমার বরকতে তোকে কিয়ামত পর্যন্ত সুস্থতাও দান করবে। এই চার অফার যখন দিয়েছে তখন ফেরাউন ডেকে বলে, মুসা তুমি যা বললা এখন তো আমার কালিমা পড়তে মন চাইতেছে। মুসা আমি কি কাউর সাথে পরামর্শ করতে পারি এই বিষয়টা? তা মুসা ডাক দিয়ে বলে, হ্যাঁ সবার সাথে পরামর্শ করার ইজাজত তোমার আছে, তবে হ্যাঁ তোমার হায়াতের দুষ্ট বন্ধু হামানের কাছে যাবা না। হামান ছাড়া আর যার কাছে তোমার যাইতে মন চায় তার কাছে যাইবা, যার সাথে পরামর্শ করতে মন চায় তার সাথে করবা। আপনারা যারা সন্তানের বাবা আছেন সহজে বুঝবেন। আপনি আপনার সন্তানকে কখনো কখনো বলে থাকেন, বেটা এখন তো তোমার স্কুল ছেড়েছো, কলেজে যাওয়ার প্রয়োজন হয়েছে, ভার্সিটিতে পড়াশোনার জরুরত হয়েছে, বাবা সবার সাথে তুমি ঘুরবা, আমাদের বাড়ির পাশের জন্টুর সাথে ঘুরবা না। কেন বাবা জন্টুর সাথে কেন ঘুরবো না? এই জন্য ঘুরবি না যে ও জন্টু গাঁজাখোর। কি খোর? গাঁজাখোর। আমার কথা বুঝতেছেন? কি খোর? গাঁজাখোর। ওইটা গাঁজা খায়। যদি ওর সাথে ঘুরো তাহলে তোমার নামটাও কিছুদিন পরে গাঁজাখোরের খাতায় উঠা যাবে। ওর সাথে ঘুরবি না, ভালো বন্ধু দেখে দেখে তাদের সাথে ঘুরবি। আপনারা বলেন না? অনেক মা তার মেয়েকে বলে, এই মেয়ে এখন বড় হয়েছো, তোমাদের ডাক্তার হওয়ার জরুরত আছে, তবে হ্যাঁ তোমাকে যে কলেজে একা একা ছাড়তেছি, কলেজে যাওয়ার জরুরত, কলেজে যাইবা, তবে সকিনার সাথে ঘুরবি না। কেন মা? সকিনার সাথে জন্য ঘুরবি না যে সকিনা হলো ওই মেয়ে যে মেয়ে 14ই ফেব্রুয়ারি আসলেই 13 তারিখ বাড়ি থেকে হারা যায় আর 15 তারিখ বাড়িতে আসে। সকিনার সাথে ঘুরবি না। যদি তার সাথে ঘুরো মা তাহলে তোরে বিয়া দিতে আমার কষ্ট হবে রে, কারণ ওইটা 2 নাম্বার মেয়ে। কয় নাম্বার? মা বোনেরা আবার ভাবতেছে যদি কারোর নাম সকিনা হয়ে যায়, ভাবতেছে হুজুর আমারে কইলো মনে হয়, একটা নাম কওয়া দরকার তাই কইলাম, আপনারে কই নাই। যেমন ভাবে আপনারা আপনার সন্তানকে কখনো কখনো ভালো উপদেশ দিয়া বলেন যে যার তার সাথে ঘুরবি না, ঠিক তেমনি ভাবে হযরতে মূসা ফেরাউনকে বলতেছে, এই ফেরাউন তোমার জরুরত আছে পরামর্শ করার, পরামর্শ করো, তবে হামানের সাথে পরামর্শ করবে না। তো সোজা বিবি আসিয়ার কাছে চলে গেছে। আর আসিয়া ওই নারী যে নারী দুনিয়ায় থেকে আল্লাহর জান্নাত দেখেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। 2 হাত তুলেন, আবার সকলে 2 হাত তুলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। সোজা আসিয়ার কাছে গেছে। আসিয়ার কাছে যা বলতেছে, ও আসিয়া ফেরাউন তো এইগুলা কয় আমার, আমি এখন কি করব? আর আসিয়া ওই নারী যে নারী দুনিয়ায় থেকে আল্লাহ জান্নাত দেখছে। জান্নাত কেমনে দেখছে? যখন আসিয়ার হাত পায়ের মধ্যে প্যারাক ঢুকাই দিছে। এই ফেরাউন আবার হাতের মধ্যেও প্যারাক ঢুকাইছে, পার মধ্যেও প্যারাক ঢুকাইছে, আর বলেছে, এই তোরা ওই আসিয়া যে আসিয়া আমার নাফরমান, ওই আসিয়ার গা থেকে কাপড়গুলা খুলে ফেল। হযরতে আসিয়ার গা থেকে কাপড়গুলা খুলে ফেলেছে। আবার নির্দেশ করা হয়েছে শুধু কাপড় খুলবি না। আসিয়া জ্যান্ত মানুষ, আসিয়াকে চিৎ করে শোয়া দিয়া জ্যান্ত মানুষের তাজা চামড়াটাও তোরা টেনে টেনে খুলে ফেল। আসিয়া জ্যান্ত মানুষ চিৎ করে শোয়াইয়া কাপড়গুলা খুলে ফেলার পরে যখন চামড়াটা উঠায় ফেলতেছে, আসিয়া আল্লাহকে ডাক দেখ, আল্লাহ মালিক, কেবলমাত্র হায়াতে তোমার সাথে বন্ধুত্ব করার কারণে, তোমার প্রেম সিনায় জমা করার কারণে তারা আমাকে বেইজ্জতি করতে চায়। ও মালিক, বেইজ্জতি হওয়ার জন্য আমার কোনো দুঃখ নাই, কারণ আখিরাতের বেইজ্জতি আমি হইবার চাই না। দুনিয়ায় বেইজ্জতি করো মাইনা নিব,
আসরের ময়দানে আমাকে বেইজ্জতি করবা না আল্লাহ। ও মালিক, শুধু বেইজ্জতি করার চেষ্টা করে নাই, তারা আমি তাজা মানুষের চামড়াটা টাইনা টাইনা খুলে ফেলতেছে। আল্লাহ, দুনিয়ার হায়াতে আমি কিছু চাই না, তবে আল্লাহ যেই জান্নাতে তুমি থাকো, তুমি ওই জান্নাতে তোমার পাশে তোমার আসিয়ার জন্য একটা ঘর বানায় দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। ডাক দিয়া বলে আসিয়া, আসিয়া বলে মালিক রে, যেই জান্নাতে তুমি থাকবা ওই জান্নাতে তোমার পাশে তোমার আসিয়ার জন্য একটা ঘর বানায় দিও। আল্লাহ পাক ডাক দিয়া বলে আসিয়া রে, টেনশন করিস না। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা তাড়াতাড়ি যা, আমার আসিয়ার কাছে চলে যা, তবে খালি হাতে যাস না। আমার আসিয়ার কাছে খালি হাতে যাস না। যেই জান্নাতে আমার আসিয়া থাকবে ওই জান্নাতের চিত্রটা লইয়া আমার আসিয়ার সামনে দাঁড়া। আসিয়াকে দেখায় দিয়া বল, তুমি মৃত্যুর দরওয়াজা দিয়া এই জান্নাতের মালিক হয়ে যাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মৃত্যুর দরওয়াজা দিয়া রে আসিয়া তুমি এই জান্নাতে চলে যাও। আল্লাহর কোরআন কয়, আল্লাহ পাক দুনিয়ায় থাকা অবস্থায় আসিয়ার দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় আসিয়াকে জান্নাত দেখাইছে। এই আসিয়ার কাছে গেছে, ফেরাউন যায় বলে, এই আসিয়া, এই কথা তো কয় মুসা, আমি কি কালিমা পড়বো এখন? আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী আর কি চান আপনি? আল্লাহ আপনাকে দুনিয়াও দিতে চাইলো, আখেরাতও দিতে চাইলো। যান এখনই ফেরাউনের কাছে যায় কালিমা পড়া মুসলমান হয়েছে। ফেরাউন এবার পূর্ণ সিদ্ধান্ত, এখন কালিমা পড়া মুসলমান হবে। তাই ঘর থেকে বাইর হইছে, দরওয়াজা বরাবর আইসা দেখে দরওয়াজায় হামান দাঁড়ায় রইছে। ওই দুষ্ট বন্ধু হামান দাঁড়ায় রইছে। হামান ডাক দিয়ে বলে, দোস্ত ও খুদা, কই যান? মুসার কাছে যায়। কেন যান? কালিমা পড়া মুসলমান হবো, তাই মুসার কাছে যাইতেছি। তাই তো যাওয়ার আগে একটা কাম করে যান। কি কাম করব? এই দেখেন আমার হাতের মধ্যে তরবারি আছে, তরবারি দিয়া একটা ভালো কাম করতে যাইতেছি। এখন তরবারি দিয়ে কি করব? তরবারিটা আপনার হাতে নেন। হাতে নিছে, এবার বলে ওই তরবারি দিয়া আপনার হামানের কল্লার মধ্যে চালায়া দেন। আপনার হামানের দেহটা এক পাশে পড়ে যাবে, কল্লাটা অন্য পাশে পড়ে যাবে। হামানের রক্তের উপর দিয়ে আপনার যেথায় খুশি ওথায় যান। তবে হ্যাঁ, আমার জীবন দশায় আপনাকে ওই পথে যাইতে দিব না যেই পথে গেলে আপনার সব বরবাদ হয়ে যাবে। ফেরাউন ডাক দিয়ে বলে, কি এমন বরবাদ হবে আমার? আমি ও চোখ, যে চোখ দিয়ে এতদিন আপনাকে খোদা হিসাবে দেখেছি, আপনি যদি কালিমা পড়া মুসলমান হয়ে যান তাহলে আপনার খোদাগিরি আউট হয়ে যাবে। আপনি তখন গুলাম হয়ে যাবেন। যে চোখ দিয়া খোদা দেখেছি ওই চোখ দিয়ে আমি গুলাম দেখতে পারবো না, তাই আমাকে খতম করে যেথায় মন চায় ওথায় যান। ফেরাউন ভাবতেছে, তাই তো আমার খোদাগিরি যাই তো, তাহলে আমি আর মুসলমান হব না। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন যেমন দুষ্ট বন্ধুর কারণে তার কালিমা হারায় ফেলেছে, কালিমা গ্রহণ করতে পারে নাই, ঠিক তদ্রূপ উকবা যখন আল্লাহর নবীকে দাওয়াত দিয়া নিজের বাড়িতে নবীর হাতে হাত রাইখা কালিমা পড়া মুসলমান হইছে, কিন্তু তার দুষ্ট বন্ধুর কারণে তার কালিমাটাও হারায় গেছে। যখন শুনেছে যে উকবা মুসলমান হয়েছে, এই কথাটা গড়াইতে 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 উবাই ইবনে খালফ তার কাছেও চলে গেছে। উবাই ইবনে খালফ উকবা ইবনে আবি মুঈতের ছোটকালের দোস্ত। যুবক ভাইরা, তোমরা তো দোস্তি করবা, হায়াতে দোস্তি সকলের জরুরত, আমার তোমার সকলের দোস্ত থাকবে, তবে হ্যাঁ দোস্তি করবা ভেবে চিন্তে দোস্তি করবা। আমার কাছ থেকে এতটুকু শিখা যাও, কার সাথে দোস্তি করবা আর কার সাথে দুশমনি রাখবা শিখা যাও। উকবা ইবনে আবি মুঈত কালিমা পুরা মুসলমান হইছে, এই কথাটা উবাই এর কাছে গেছে। উবাই
আগে আগেই ওকবার বাড়িতে চলে আসছে। আয়েশা বলে, দোস্ত শুনলাম তুমি নাকি কালিমা পড়া মুসলমান হইছ। হ্যাঁ দোস্ত, আমি কালিমা পড়া মুসলমান হইছি। কালিমা পড়া মুসলমান হইছো মানে তুমি মুহাম্মদকে দোস্ত বানাইছো, আল্লাহকে দোস্ত বানাইছো। আর একই জমিনের মধ্যে যেই জমিনে মুহাম্মদ আছে ওই জমিনে উবাইও আছে। একই জমিনের পরে তুমি মুহাম্মাদের সাথেও দোস্তি রাখবা, আবার আমার সাথেও দোস্তি রাখবা, এটা হবে না। হয়তো মুহাম্মাদের সাথে দোস্তি রাখবা, না হয় আমার সাথে দোস্তি রাখবা। ওকবার ডাক দিয়ে বলে, তুমি আমার ছোটবেলার দোস্ত, তোমার সাথে কি দোস্তি কাইটা দেওয়া যায়? তাহলে মুহাম্মাদের সাথে দোস্তি কাইটা দাও। কই যাও যাও, মুহাম্মাদের সাথে আমি দোস্তি কাইটা দিলাম। আমি মুহাম্মাদের সাথে দোস্তি কাইটা দিলাম, তুমি আমার দোস্ত। ওকবার এমন কথা শুনলে উবাই বলে, দোস্ত তুমি যখন কালিমা পড়ছ তখন তুমি জনসম্মুখে কালিমা পড়েছো, সবার সামনে কালিমা পড়ে মুসলমান হইছো। আর এখন তুমি কালিমা ফিরায় দিতেছো একা একা, এটা হবে না। তাহলে কি করতে হবে? যেমন তুমি সবার সামনে কালিমা পড়ে মুসলমান হইছো, ওইরকম ভাবে সবার সামনে কালিমা ফিরায় দিতে হবে। কেমনে? যে মুহাম্মাদের সামনে দাঁড়াইয়া তুমি কালিমা পড়া মুসলমান হইছ, ওই মুহাম্মাদের সামনে তোমার আবার দাঁড়াইতে হবে। যেই জিব্বা লড়ায় লড়ায় কালিমা পড়ছো, এই জিব্বা নিয়া মুহাম্মাদের আমনা সামনা দাঁড়াইবা। আর জিব্বার মধ্যে থুতু আইনা মুহাম্মাদের চেহারার উপরে থুতু মেরে দিবা। নাউজুবিল্লাহ, আস্তে কন, নাউজুবিল্লাহ, আস্তে কন। সকলে জবান খুলে আওয়াজ করে জোরে বলেন নাউজুবিল্লাহ। যে মুহাম্মাদের সামনে দাঁড়ায় দাঁড়ায় কালিমা পড়ছো, ওই মুহাম্মাদের সামনে থুতু নিয়ে দাঁড়াইবা আর মুহাম্মাদের চেহারায় থুতু মারবা। যদি থুতু মারতে পারো তাহলে বুঝবো তুমি কালিমা ছেড়েছো, না হয় বুঝবো তুমি কালিমা ছাড়ো নাই, মুহাম্মাদের সাথে দোস্তিও ছাড়ো নাই। ওকবা ডেকে বলে, দোস্ত যেই মানুষটাকে কালকে দাওয়াত দিয়ে আমার বাড়ি চিফ গেস্ট করে আমি নিজেই যাকে মেহমানদারি করলাম, সকলে বলল মক্কার জমিনের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ, ওই মানুষটার চেহারায় থুতু মারা যায়? উবাই বলে, যদি থুতু না মারা তাহলে কিন্তু দোস্তি তোমার সাথে আমার কাটা হয়ে যাবে, তুমি আমার দোস্ত থাকবা না। কয় দোস্ত তোমার দোস্তি আমি কাটা দিতে পারবো না, কারণ তুমি আমার ছোটবেলার দোস্ত। কয় তাহলে তোমার মুহাম্মাদের চেহারায় থুক মারতে হবে। ওকবা দুষ্ট বন্ধুর চক্করে পড়ে আর রাজি হয়ে গেছে। ওকবা দুষ্ট বন্ধুর চক্করে পড়ে রাজি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে দোস্তি রাখার জন্য যদি মুহাম্মাদের চেহারায় থুক মারতে হয় তাও আমি রাজি, কিন্তু তোমার সাথে দোস্তি আমি কাটতে পারবো না। আল্লাহর নবী দারুন নাদওয়াত এই সাহাবা আজমাইন নিয়ে বসে আছেন। আল্লাহর নবীর চারপাশে সাহাবী আছে, আল্লাহর নবী দারুন নাদওয়াতে বসে আছে। এমন সময় আল্লাহর নবী তাকায় দেখে উকবা আসতেছে, উবাই ইবনে খলফ আসতেছে। আল্লাহর নবী ভাবছি কালকে উকবা কালিমা পড়ে মুসলমান হইছে, আজকে মনে হয় উবাই ইবনে খলফকে মুসলমান বানাইতে আনতেছে। কারণ আমার আপনার নবী তো আলিমুল গায়ব নন, আল্লাহর নবী মানুষের দিলের খবর জানে না। যদি কারো ব্যাপারে আল্লাহ জানাই তাহলে জানে, নতুবা আল্লাহর নবী আলিমুল গায়ব নন। আল্লাহর নবী ভাবছেন যে উকবা কাল মুসলমান হইছে, আজকে উবাইকে মুসলমান বানাইতে আনতেছে। নবী আমার উম্মতের দরদে দাঁড়ায় গেছেন, কারণ আল্লাহর নবী কেবলমাত্র দুনিয়াতেই উম্মতকে মহব্বত করে নাই, কবরেও উম্মতের জন্য আল্লাহর নবী কাঁদতেছে, হাসরের ময়দানেও আল্লাহর নবী কাঁদবে। যখন সকল নবীরা পর্যন্ত ইয়া নফসি বলতে থাকবে, বাপ বেটা দাঁড়াবে, বাপ বেটা সাধারণ মানুষ নয়, বাপ বেটা দাঁড়াবে দুইজনই নবী, হযরতে আদম, হযরতে শীস।
বাপ বেটা নবী, কিন্তু আদম বলবে ইয়া নফসি, শীষ বলবে ইয়া নফসি। মানে আদমও বলবে আমার কি হবে আল্লাহ, আমার কি হবে। শীষ বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। হযরতে দাউদ, হযরতে সুলাইমান বাপ বেটা দুইজনই আল্লাহর আদালতে দাঁড়াবে, কিন্তু দাউদ বলবে ইয়া নফসি, হযরতে সুলাইমান বলবে ইয়া নফসি। হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইল বাপ বেটা দাঁড়াবে, হযরতে ইব্রাহিম বলবে ইয়া নফসি ইয়া নফসি, হযরতে ইসমাইল বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরতে ইসহাক, হযরতে ইব্রাহিম বাপ বেটা দাঁড়াবে, কিন্তু দুইজন বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরতে ইয়াকুব, হযরতে ইউসুফ বাপ বেটা দাঁড়াবে, হযরত ইয়াকুব বলবে ইয়া নফসি ইয়া নফসি, হযরতে ইউসুফ বলবে ইয়া নফসি ইয়া নফসি। ওই ময়দানের নাম কিয়ামতের ময়দান, যেদিন বাপ তার সন্তানের খবর নিবে না। কোরআনে বলে আল্লাহ পাককে বাপ ডাইকা বলবে আল্লাহ এই নেন আমার সন্তানটাকে জাহান্নামে ফালায় দেন, আমাকে মুক্তি দেন। আল্লাহ তামাম দুনিয়ার সব মানুষকে জাহান্নামে ফালায় দেন, আপনি আমারে জান্নাত দিয়া দেন বলবে। কিন্তু আল্লাহ পাক বলবেন না না, আমি একজনের গুনাহের বোঝা আর একজনের উপরে চাপায় দেয় না। যার যার ভালো আমল, যার যার মন্দ আমল জাররা জাররার হিসাব করে তার কাছে পৌঁছায় দেয়। ওই দিন যখন কেউ কাউকে চিনবে না, সকলে ইয়া নফসি বলবে, নবীরা পর্যন্ত সন্তানের খবর নিবে না। ওই সময় আল্লাহর নবী সরকারে দো আলম বলবে না না, আমি ইয়া নফসি বলবো না, আমার উম্মতের খবরের জন্য আমি পাগল হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া বলতে থাকবে আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। এমনকি আল্লাহর নবী কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের কদমে, কাঁদতে কাঁদতে নিজের চোখের পানিতে আল্লাহ পাকের কুদরতি কদম ভিজায় দিবে, ভিজায় ফেলবে। আল্লাহু আকবার বলেন। এত বেশি কাঁদবে যে আল্লাহ পাকের কুদরতি কদম ভিজে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন দোস্ত দুনিয়ায় কাঁদছেন, আবার আজকেও কাঁদতেছেন। ও দোস্ত আজকে আপনার জন্য খুশখবরি হইল, আজকে আপনি যার দিকে তাকাইবেন সে নাজাত পেয়ে যাবে। কারোর ব্যাপারে কথা বললে সে জান্নাতের মালিক হয়ে যাবে, কারোর হাত ধরলে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে মুসলমানের আওয়াজে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই নবী যেই নবীর চেহারার সামনে উকবা দাঁড়াইছে, আল্লাহর নবী ভাবছেন কালকে একটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম, আজকে মনে হয় আর একটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো। আল্লাহর নবী সরকারে দো আলম বসা ছিলেন, দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়ায় যায় নাই, আল্লাহর নবী কয়েক কদম সামনে আগায় গেলেন। উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীর আমনার সামনা হয়ে গেল। আল্লাহর নবী এক পাশে দাঁড়ানো, উকবার এক পাশে দাঁড়ানো। আল্লাহর নবীর চেহারার মধ্যে হাস্যকর ভাব, আর উকবার চেহারায় গুসার ছাপ। উকবা আর আল্লাহর নবী আমনার সামনা যখন দাঁড়াইছি, উকবার রাগান্বিত অবস্থায় মুখের মধ্যে থুতু আইনা আল্লাহর নবীর বরকতি চেহারার উপরে থুতু মেরে দিয়েছে। ও মুসলমান ভাই, একবার দরদ নিয়া জোরে কও নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ করে জোরে বলো নাউজুবিল্লাহ, জোরে বলো। আল্লাহর নবীর চেহারায় থুক মারছে, থুক এমন চেহারায় থুক মারছে, এমন চেহারায় যেই চেহারার চাইতে দামি কোন চেহারা আল্লাহ পাক দুনিয়ার জমিনে বানাই নাই। এমনকি যার চেহারার চাইতে সুন্দর কোন চেহারা জান্নাতের মধ্যেও আল্লাহ বানাই নাই। এমন চেহারায় থুক মারছে যেই চেহারার মধ্যে আল্লাহ পাক কত আলো রাখছে জানেন? কত আলো! আল্লাহর নবীর চেহারায় কত আলো! আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরের মধ্যে আমার একটা সুচ হারায় গেছে, অন্ধকার ঘরে আমি আমার হারায় যাওয়া সুচটা তালাশ করে পাইতেছি না। এমন সময় আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমার স্বামী ঘরের দরওয়াজায় দাঁড়াইলো, আমার স্বামীর চেহারায় আল্লাহ এত আলো রাখছি, আমার স্বামী যখন অন্ধকার ঘরের দরওয়াজায় দাঁড়াইলো, আমার স্বামীর চেহারার আলোতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। এত আলো হইল যে আলোতে আমি আমার হারায় যাওয়ার সুচটাও তালাশ করে পাইলাম। আম্মা জানা আয়েশা সিদ্দিকা আরো বলেন, এ মদিনার মহিলারা, তোমরা তো ইউসুফ নবীর খবর শুনছো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা তৎকার জামানায় মন্ত্রীদের বিবিগুলা, নেতাদের বিবিগুলা ইউসুফের চেহারা দেখা নিজের হাতগুলা কাটা ফেলাইছে। মদিনার মহিলারা, যেই স্টেজে ইউসুফকে উঠানো হয়েছিল ওই স্টেজে যদি আমার স্বামীকে উঠানো হইতো, তাহলে যে মহিলাগুলা হাত কাটছে রে, ওই মহিলাগুলা হাত কাটতো না, কলিজা কাটা ফেলতো। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি আওয়াজ দিতে জানেন না? জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কত চেহারা, কত চেহারা। সাহাবা আজমাইনরা বলে, এই তোরা কারা কারা দেখবি, আয় আসমানের চাঁদ জমিনে পড়ে গেছে, আসমানের চাঁদ নাই জমিনে পড়ছে, তোরা কারা কারা দেখবি, আয় আয়। অন্ধকার রাত্রি হঠাৎ করে দেখে দূরে একটা চাঁদ দেখা যায়। সাহাবা আজমাইন দৌড়ায় গেছে, একটু কাছে যায় দেখে যে না, আসমানেও একটা চাঁদ আছে, জমিনেও একটা চাঁদ ঝলমল ঝলমল করতেছে। আর একটু কাছে যায় দেখে এটা চাঁদ নয়, এটা মুহাম্মাদের চেহারা। ওই নবীর চেহারার মধ্যে যখন থুক মারছে, থুক, সাহাবা আজমাইন আউমা পুরা কান্না করতেছে। আল্লাহর নবী সরকারে দো আলম চোখের পানিগুলা ফালায় দিছে। আল্লাহর নবী সরকারে দো আলমের কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী যে কথা বলবি, কথাও আল্লাহর নবী বলতে পারতেছে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া দিল দিকে ডাকা ডাকা বলে, এরে উকবা, তুই এটা কি করলি? গতকালকে আমার হাতে হাত রেখা মুসলমান হইলি, আর আজকে আমি নবীর মুখের মধ্যে থুতু মেরা দিলি, এটা কি করলি তুই? কালকে কালিমা পড়া মুসলমান হইলি, আজকে আমার মুখের মধ্যে থুক মেরা দিলি, এটা কি করলি? আল্লাহ নবী সরকারে দো আলম বলতেছে, কলিজাটা ভাঙা টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে আয়াতগুলা নিয়ে যা, আয়াতগুলা নিয়ে যা। যে আয়াতগুলা, এই আয়াতগুলা আমার বন্ধুর কাছে, যে আমার বন্ধুকে একটু সান্ত্বনার বাণী দিয়ে, আমার বন্ধুকে যে ওরা বেইজ্জতি করতে চায়, আমার বন্ধুকে যায় বলে, বেইজ্জতি আমার বন্ধুর নয়, যারা থুক মারছে বেইজ্জতি তাদের। যে উকবা আমার বন্ধুর চেহারায় থুক মারছে, এই উকবা বেইজ্জতির সূরতে আমি রবের আদালতে দাঁড়ায় যাবে। রবের আদালতে দাঁড়াইয়া নিজের হাতের গোশত, নিজের হাতের চামড়া, নিজের দাঁত দিয়া কামড়ায় কামড়ায় খাবে, ছিড়া ছিড়া খাবে, আর বলতে থাকবে, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলাতান খলিলা লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইদ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, এই উকবা আমি আল্লাহর আদালতে দাঁড়াবে, দাঁড়া নিজের হাতের গোশত, নিজের হাতের চামড়াগুলা টাইনা টাইনা খাবে, আর বলতে থাকবে, কেন আমি দুনিয়ার হায়াতে উবাইকে বন্ধু বানাইলাম? যদি দুনিয়ার হায়াতে মুহাম্মদকে বন্ধু বানাইতাম, তাহলে আজকে মুহাম্মদ যে জান্নাতে যাইতেছে, আমি আমার বন্ধুর সাথে আল্লাহর জান্নাতে যাইতে পারতাম। কেন দুনিয়ার হায়াতে খারাপ মানুষকে বন্ধু বানাই? দুনিয়ার হায়াতে কেন দুষ্ট মানুষকে
মানুষকে বন্ধু বানাইলাম। দুনিয়ার হায়াতে যদি ভালো মানুষকে বন্ধু বানাইতাম তা ভালো মানুষের সাথে দাঁড়াইতে পারতাম, মুহাম্মাদের সাথে দাঁড়াইতে পারতাম। আল্লাহ তাআলা ডেকে বলে, দোস্ত হে, আপনার জন্য বেইজ্জতি নয়, বেইজ্জতি তার জন্য যে আপনাকে বেইজ্জতি করতে চায়। এজন্য ও মুসলমান ভাই, এ স্বল্প সময়ের আলোচনায় এটুকুতে যে মেসেজটা আপনাদের দিলাম সেটা হলো এই দুনিয়ার হায়াতে খারাপ মানুষকে বন্ধু বানানো যাবে? আওয়াজ করে বলেন যাবে? আরো জোরে আওয়াজ করে বলেন যাবে? কারা কারা দুনিয়ার হায়াতে খারাপ মানুষকে বন্ধু বানাবেন না? একটু হাত তুলে আল্লাহকে দেখান। ওয়াদা তো? ওয়াদা? দুনিয়ার হায়াতে খারাপ মানুষকে বন্ধু বানাইবেন? জোরে বলেন, বানাইবেন? আল্লাহ কবুল আর মঞ্জুর করে, সকলে বলেন আমিন। এতটুকু আজ বুঝছেন? এখন বলে হুজুর তাইলে কি করব? খারাপ মানুষকে বন্ধু বানাবো না, তাহলে কি করব? খারাপ মানুষকে বন্ধু বানাইবেন না, তাহলে ভালো মানুষকে বন্ধু বানাইবেন। কি করবেন? ভালো মানুষকে বন্ধু বানাইবেন। আল্লাহ পাক ডেকে বলেন, এই দুনিয়াতে তাকওয়া নিয়া নিয়া চলো, আর যারা সাদেক তাদের সাথী হয়ে যাও। কথাটা কে বলে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে বলে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও ইমানদারেরা, দুনিয়াতে আল্লাহকে ভয় করার মতো ভয় করবা, আর যারা সাদিক তাদের সাথেই চলবা, যারা ভালো তাদের সাথে চলবা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সকল মানুষ ভালো নয়, এই জন্য সব মানুষ থেকে আমি আল্লাহ পাক কিছু মানুষকে ভালো বানাইছি। এই মানুষগুলা হলো ভালো মানুষ। ভালো মানুষ চেনার উপায় দুইটা। কয়টা? জোরে আওয়াজ করে বলেন। ভালো মানুষ চেনার উপায় কয়টা? জোরে বলেন। দুইটা। কারো যদি মধ্যে দুইটা গুণ পাওয়া যায় তাহলে বুঝবেন এরা ভালো মানুষ। আল্লাহ বলেছে, আমি বলি নাই। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা। আদালতে দাঁড়াবে, যদি ভালো মানুষের সাথে তোমার বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহর আদালতে তার সাথে দাঁড়াইবা। আল্লাহ পাক তার সাথে বন্ধুত্ব রাখার কারণে তোমার জান্নাতের ফয়সালা তার সাথেই হয়ে যাবে। ভালো মানুষের সাথে বন্ধুত্ব। তাহলে মানুষ, আমার আপনার প্রথম টার্গেট হলো দুনিয়ার হায়াতে প্রথম বন্ধুত্ব করব আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। দ্বিতীয়ত বন্ধুত্ব করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। এখন আমি আল্লাহকেও চিনতেছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সুন্নাত আনতে পারতেছি না, চিনি না, জানি না কেমনে মহব্বত করতে, এটাও বুঝি না। তবে যারা চিনে, যারা জানে, তাদের কাছে যায় বলবা, তুমি আমার দোস্ত, তুমি আমার বন্ধু, তুমি আমাকে আল্লাহ চিনায়া দাও, নবী চিনায়া দাও। তুমি তার কাছে যায় বলবা, কারণ এরা ভালো মানুষ। এরা ভালো মানুষ, মানুষকে ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে এরা নিষেধ করে। এরাই ভালো। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব করব, নবীর সাথে বন্ধুত্ব করব, তাহলে বন্ধুত্বের একটা কোয়ালিটি থাকা লাগবে, যে কোয়ালিটিতে বন্ধুত্ব করলে আল্লাহর প্যারা হওয়া যায়। তুমি আমি হায়াতে আল্লাহর সাথে বন্ধুত্ব করব কোন নমুনায়? যেমন আবু বকর বন্ধুত্ব করছে, ওই নমুনায়। আবু বকর কেমন মহব্বত করছে আল্লাহকে, কেমন বন্ধুত্ব আল্লাহর সাথে করছে জানেন? আবু বকর রয়েছে দুনিয়ায়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরিল রে, তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মাদের কাছে যা। আর বন্ধু মুহাম্মাদের কাছে যাইয়া আমি আল্লাহ পাকের একটা সালাম আমার বন্ধুকে যায় বল, আমার বন্ধু যেন তার বন্ধু আবু বকর রে দিয়া দেয়। কারণ আমি আসমানের মালিক আল্লাহ আমার আবু বকরের উপরে এত রাজি হইছি যে রাজি হওয়ার কারণে আমি আল্লাহ পাক আসমান থেকে আবু বকরের জন্য সালাম দিয়েছি। আবু বকর যখন সালাম নিছেন তখন কিন্তু এত সুন্দর কোটও পরা ছিলেন না, লম্বা জাম্বা পরা ছিলেন না। আবু বকর এমন অবস্থায় নবীর পাশে বসা ছিলেন যখন আবু বকরের গায়ের মধ্যে জামা
ওই জামার বুতাম কিনবে ওই পরিমাণ টাকাও আবু বকরের ছিল না। এজন্য খেজুর গাছ চিনেন, এই খেজুর গাছ থেকে একটা কাটা ছিঁড়ে এই পাশ জামার মধ্যে ঢুকায় ওই পাশের সাথে বের করে ওইটা বুতাম বানাইছে আবু বকর। আর এই জামা পইরা নবীর পাশে বসা আছে, আল্লাহ পাক জিবরিল পাঠায় দিয়া বলে যাও আমার বন্ধুর কাছে, যা বলো আমার বন্ধু যেন আবু বকরকে আমার সালামটা পৌঁছায় দেয়। আবু বকর কোন নমুনায় মহব্বত করছেন, তুমি আমি তোমার আমার ঈমান তো ঢাকতে চায়, আর আবু বকর ঈমানকে প্রকাশের জন্য পাগল হয়ে গেছে। আমরা আমাদের ঈমান ঢাকতে চাই, গোপন রাখতে চাই ঈমান। যদি গোপনই না রাখতে চাইবো তাহলে মুসলমানের বাচ্চা হইয়া যখন মসজিদের গিটে ঢুকতেছে তখন পকেট থেকে বের করে মাথায় টুপি দিতেছে, নামাজ শেষ হয়ে গেছে মাথার টুপিটা আবার পকেটে ঢুকায় গুনার কাজে যাইতেছে। এই যে মাথায় টুপি রাখতেছে না কেন জানেন? সে তার ঈমানকে ঢাকতে চায়, গোপন রাখতে চায়। যদি সে মানুষের মাঝে নামাজির প্রচার হয়ে যায় যেটা নামাজি, তাহলে মানুষে বলবে নামাজও পড়ো, আবার টিভিও দেখো, সিনেমাও দেখো। এই জন্য গোপনে যায় নামাজ পড়া আবার গুনার রাজ্যে ঘুরে। মুখে দাড়ি রাখো না কেন? তাই দাড়ি রাখলে তো, যদি দাড়ি রাখি তাহলে গুনার কাম সচরাচর করা যাবে না। তুমি তোমার ঈমানকে ঢাকতেছ, গোপন রাখতেছ। এবং তুমি কেন পর্দা করো না, বোরকা পরে কেন যাও না? তাই যদি বোরকা পরে যায় তাহলে হাই হুই শোনা যায় না। স্কুলে গেলে তো কলেজে গেলে একটু হাই ও একটু লাভ এগুলা বলবে, যদি বোরকা পরে যায় তাহলে সালাম দেয়, হাই হুই কয় না। এই জন্য বোরকা পরে যায় না। তুমি তোমার ঈমান ঢাকতেছ। আর আবু বকর এমন একজন মানুষ ছিলেন খালি খালি সালাম পায় নাই, সুদা সুদা সালাম পায় নাই। আবু বকর মুসলমান হইছে, আল্লাহর নবী প্রথম বলেছে এই আমি আল্লাহ পাকের নবী হয়ে এসেছি। আবু বকর পুরুষদের মধ্যে প্রথম মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। ইসলাম গ্রহণ করেছে শুধু তাই না, সে তার ঈমানকে প্রকাশের জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে যা বলে ওগো আল্লাহর নবী, মুসলমানদের সংখ্যা 40-এর কোঠায়। আবু বকর যা বলে ওগো আল্লাহর নবী কবে মুসলমান হইলাম? এখনো পর্যন্ত বলতে পারলাম না যে আমি মুসলমান। আমি যে আমার ভেতরের ঈমানটা আর ঢাকা রাখতে পারতেছি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর এখনো সময় হয় নাই। আবু বকর ডাক দিয়ে বলে সরকার, আমি যে আমার ভেতরের ঈমানের আগুন আর যে ধরে রাখতে পারতেছি না, আমি যে ভেতরের আগুন আর ধরে রাখতে পারতেছি না, আমার যে বলতেই হবে। আল্লাহ নবী বলে যা যা আবু বকর তুই যা বল গাজে তুই মুসলমান। আবু বকর দৌড় দিয়া কাবার চত্বরে দাঁড়ায় গেল। কাবার চত্বরে দাঁড়ায় প্রথম ভাষণ দিল, খুতবা দিল, যে খুতবাটা ইসলামের প্রথম খুতবা। যেই মাত্র আবু বকর তার ঈমান প্রকাশ করলো, আল্লাহর সাথে দোস্তি প্রকাশ করলো, সাথে সাথে আবু বকরের উপরে শত্রুরা আক্রমণ করলো, এত বেশি মারলো আবু বকরের নাক দিয়া রক্ত বাইর হয়ে গেল, কান দিয়া রক্ত বাইর হয়ে গেল, চেহারাটা বিকৃতি হয়ে গেল, এত বেশি পা দিয়া আঘাত করলো আবু বকরের চেহারায়। আবু বকর বেহুশ হয়ে পড়ে গেলেন। আপন জনেরা এসে বলে এই তোরা কি করস? আমাদের আবু বকরকে যে মাইরা ফেলাবি, এ তোরা কি করস? এটা কি করস? আমাদের আবু বকরকে তোরা মাইরা ফেলাবি। সকলে চলে গেল। আপন জনেরা আবু বকরের দেহটা দইরা বাড়িতে নিয়ে গেল। আবু বকর তখনও বেহুশ অবস্থায় আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু বকর কথা বলতে পারে না, চোখ মালাইতে পারে না, বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু যখন সন্ধ্যা হইল, প্রথম চোখ খুললো, প্রথম জবান খুললো, আপন জনকে ডেকে ডেকে বলে তোমরা আমার চেহারার পানে তাকায় কি দেখো? এইগুলা বাদ দাও, তোমরা আগে বলো আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। এগুলা বাদ দাও, বলো আমার নবী কেমন আছে। আপন জনেরা বলে যেই মানুষটার কারণে আজকে তোমার এই হাল, এই অবস্থা, সকাল থেকে কথা বলতে পারো না, এখন কথা বলতেছো তো ওই মানুষটার কথা বলতেছো। তোমার সাথে আমরা আর নাই চাই। সকলে চলে গেল। সকলে যাইতে পারে, তো মা যাইতে পারে না, কারণ মা তার সন্তানকে সর্বোচ্চ ভালোবাসে।
এই সন্তানেরা, আজকে ওই যে লন্ডনে থাকে ভাই আমার ফোন করে কইছে, হুজুর আমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করেন। নিজের দোয়া নেওয়ার আগে বাবা মার জন্য দোয়া চাইছে। নিজের দোয়া নেওয়ার আগে বাবা মাকে সে সর্বোচ্চ ভালোবাসে, আর বাবা মাও তার সন্তানকে সর্বোচ্চ ভালোবাসে। আপনারা চকবাজারের খবর শুনছেন না? কয়েকদিন আগে চকবাজারে আগুন ধরছে। হায় রে, এমন আগুন! মা দেখছে সন্তানকে পুড়ে যেতে, আবার সন্তানও দেখছেন বাবা পুড়তেছে, মা পুড়তেছে, করার কিছু নাই। এমন মায়ের দৃশ্য আমি দেখেছি, বুকের মধ্যে ছোট্ট বাচ্চা আছে, মা ওই অবস্থায় জ্যান্ত পুড়া ছারখার হয়ে গেছে। কিন্তু মা যদি চাইতো ছোট্ট বাচ্চাটাকে ফালায় নিজের জীবন বাঁচাইতে পারত, কিন্তু বাচ্চাকে এত মহব্বত করে যে ছোট্ট বাচ্চাকে নিজের জীবন দিছে, বাচ্চা ফালায় আসে নাই। আমি এমন ভিডিও চিত্র দেখেছি রে ভাই, যে ভিডিও চিত্রের মধ্যে এক মা কান্দা কান্দা কইতেছে, এরে তোরা কারা আছো? আমার বাচ্চা ধরে একবার দে, আমার বাচ্চাটা যদি পুরা যায়, আমার বাচ্চার ওই পুরা ছাইটুকু আমি মায়ের কাছে দে, আমি আমার বাচ্চার ছাইটুকু বুকে জড়াবো। আমার মনে হয় আমার বাচ্চার গোশতের টুকরা মনে হয় কোথাও আছে রে, যে গোশতের টুকরা দিয়া আমি মাহ মাহ বইলা বইলা ডাকতেছে আমারে। যদি আমার বাচ্চার গোশতের টুকরা পাও, তাহলে গোশতের টুকরাটা আমি মায়ের কাছে দাও, কারণ মা তার সন্তানকে সর্বোচ্চ ভালোবাসে। আবু বকরকে আপনজনেরা ফেলাইয়া সকলে চলে গেল, মা যায় না। মা বলতেছে, রে খোকা, সকাল থেকে কিছু খাস নাই রে বাবা, তুই এখন যদি আবার কিছু না খাস তো মুখে দে, এক লুকমা খাবার খা, এক লুকমা খাবার মুখে দে, এক ফোঁটা পানি পান কর। যে মা বলতেছে, ও মা কিন্তু তখনও মুসলমান হয় নাই, কাফির মা বলতেছে, রে বাচ্চা এক লুকমা খাবার মুখে দে। আবু বকর বলে, মা আল্লাহর কসম করে বলি, যতক্ষণ আমার নবীর চেহারা আমি না দেখব, ততক্ষণ দুনিয়ার এক লুকমা খাবার আবু বকর খাবো না। আমার নবীর চেহারা না দেখলে আমি আবু বকর এক লুকমা খাবার খাবো না। ডাক দিয়ে বলে, মা তুমি এর চাইতে বলো আমার নবী কেমন আছে, কোথায় আছে, সংবাদ দাও। মা ডাক দিয়া বলে, এ বাচ্চা তোর নবীর সংবাদ তো আমি জানি না, আমি কেমনে বলবো তোর দোস্ত কোথায় আছে। আবু বকর ডাক দিয়ে বলে, মা গো তুমি যদি না জানো, ওমরের বোন আছে উম্মে জামিল, তার কাছে তুমি চলে যাও। মা উম্মে খাইর উম্মে জামিলের বাড়িতে চলে গেল, যা বলে, উম্মে জামিল তুমি কি নবীর সংবাদ জানো? বলে, কে জানতে বললো? আমার সন্তান আবু বকর। কি হয়েছে আবু বকরের? আমার সন্তানকে এত বেশি মারছে, এখন সে আবার কসম করেছে তার নবীর চেহারা না দেখলে সে নাকি খাবার খাবে না। আমার সন্তানটা যদি খাবার না খায় তো আমার সন্তানকে আমি হারায় ফেলবো, আমার সন্তান মারা যাবে। উম্মে জামিল বলে, তোমার সন্তান আবু বকর? বলে, হ্যাঁ আমার সন্তান আবু বকর। উম্মে জামিল তার বাড়িতে চলে যায়, যা আবু বকরের চেহারা দেখা উম্মে জামিল কান্দা দেয়, চোখের পানি ফালায়, ডেকে ডেকে বলে, আবু বকর তোমার কি দশা করেছে? আবু বকর চোখের পানি ছাড়া বলে, উম্মে জামিল আমার কথা বাদ দাও, তুমি আগে বলো আমার বন্ধু কেমন আছে, আমার কথা বাদ দাও, বলো আমার নবী কেমন আছে। উম্মে জামিল বলে, হ্যাঁ নবী ভালো আছেন। কোথায় আছেন? হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে আছেন। উম্মে জামিল এমন সংবাদ দিলে আবু বকর বলে, মা গো আমার বন্ধুর কাছে আমায় একটু নিয়ে যাও। মা বলে, এখন নেওয়া যাবে না, মাগরিবের পরে নিয়ে যাব। মাগরিবের নামাজের পরে অন্ধকার রাতে আবু বকর বলে, মা আমি তো হাঁটতে পারি না, আমার হাত পায়ে পুরোটা ব্যথা, আমি যে পা ফেলাইতে পারতেছি না। ও মা তোমার কাঁধে আবু বকর একটু হাত রাইখা একটু হেসরা হেসরা আমার নবীর কাছে যাইবার চাই। উম্মে খাইরের কাঁধের মধ্যে হাত দিয়ে আবু বকর হেসরা হেসরা হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দরওয়াজায় দাঁড়াইছেন। আল্লাহর নবী যখন তাকায় দেখছেন যে আমার আবু বকরের চেহারার এই হাল, পুরা শরীরের রক্তগুলা গড়ায় গড়ায় পড়তেছে, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া
দুইটা হাত বাড়ায় দিয়া কয়, আয়রে আবু বকর আমি নবীর বুকে আয়, আয়রে আবু বকর আমার বুকে আয়, আয়রে আবু বকর আমার বুকে আয়। যখন আল্লাহর নবী হযরত আবু বকরকে বুকে লইছেন, কপলের মধ্যে চুমা খায় কয়, আবু বকর রে টেনশন করো না, আল্লাহর সাথে বন্ধুত্ব করছ, মুহাম্মাদের সাথে বন্ধুত্ব করছ, আল্লাহ পাক এর উত্তম বদলা আল্লাহ তোমাকে দান করবে। ভাইরা আমার, তাহলে এতক্ষণের আলোচনায় আমি আপনাদের যতটুকু বুঝাইলাম সেটা হলো, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে, ভালো মানুষের সাথে বন্ধুত্ব ছাড়া যাবে। আপনারা ভাবতেছেন যে হুজুর ভালো মানুষ কই পাবো? ভালো মানুষ তালাশ করে পাও না, যাও মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাও, কারণ এই মানুষটা ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজের নিষেধ করে, এরাই ভালো মানুষ। ভালো মানুষ তালাশ করে পাও না, মাদ্রাসার মধ্যে চলে যাও, তালিবুল ইলমকে যা বলবা, এই তুই আমার আজ থেকে বন্ধু, তুই আমার বন্ধুর পরিচয় দে, কাল কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ে যায় বন্ধুর পরিচয় দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবি। যদি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে পারো, আল্লাহ পাকের উত্তম বদলা তোমাকে দান করবেন। যেই কাতারে হাফেজ দাঁড় হয়ে কাতারবদ্ধ হয়ে আল্লাহর জান্নাতে যাবে, যেই কাতারে আলেম উলামা কাতারবদ্ধ হয়ে আল্লাহর জান্নাতে যাবে, তুমি যদি ওই আলেমকে মহব্বত করতে পারো, তুমি যদি ওই কোরআন ওয়ালাকে মহব্বত করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকেও টান দিয়া তাদের কাতারে দাঁড় করায় তোমাকেও জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পাক আমাদের সব ভাইকে এ মুখতাসার কথার উপরে আমল করবার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমি শেষ সময়ে যে যুব সমাজ মিলে এই মাহফিলের আয়োজন করেছে, এদেরকে দেওয়ার মতো আমার কিছু নাই, তবে হ্যাঁ আমি এই যুবকগুলাকে আল্লাহর কাছে সফর্দ করে গেলাম, আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছে এদেরকে কেবলমাত্র দুনিয়াতেই তোমার দিনের খাদেম হিসাবে রাখো না, যখন কবরে নিবা তখনও খাদেম বানায় নিবা, যখন হাসরে দাঁড় হবে তখন খাদেম বইলা ডাক দিবা, খাদেম বইলা ডাক দিবা, আর বলবা এ আমার দিনের খেদমত করেছো, আয় আমার জান্নাতের মালিক হয়ে যা। আল্লাহ পাকের কাছে যুবকগুলাকে আমানত দিয়ে গেলাম। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ মালিক রে, এলাকার যুবকগুলা মিলা তোমার জান্নাতের একটা বাগান তারা সাজাইছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ চাইলে এই যুবকগুলা গুনাহের কাম করতে পারতো, আল্লাহ চাইলে গান বাজনা মানুষকে শোনায় গুনার কাম করতে পারতো, কিন্তু দেখো তোমাকে তারা ভালোবাসে, তোমার সাথে বন্ধুত্ব করতে চায়, মানুষের সাথে তোমাদের বন্ধুত্ব করাইতে চায়। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তাই তো কোরআনের এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ মালিক রে, মাগরিব থেকে নিয়ে এ রাত পর্যন্ত হক্কানি উলামা ইকরামরা বরকতি নসিহত করেছে। আল্লাহ আমি পাপিষ্ঠ গোলাম নালায়েক নাফরমান তোমার, আল্লাহ কিছু বরকতি মানুষ নিয়ে কিছু কথা বলেছি, অবশেষে ভিখারির মতো তোমার আদালতে আবার দুহাত তুলেছি। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এমন কোন রাত নাই যে রাতে আমরা গুনাহ করি নাই, এমন কোন দিন যায় নাই যে দিনে আমরা পাপাচার দ্বারা দিনকে সাজাই নাই। রাব্বুল আলামিন, কিন্তু এত পাপ নিয়ে আমাদের কবরে যাইতে ডর লাগে। আল্লাহ এত পাপ নিয়ে আমাদের যে কবরে যাইতে ভয় লাগে, মালিক এত পাপ নিয়ে আমরা কেমনে কবরে যাব? আল্লাহ শুনেছি, কোরআন হাদিস দ্বারা জেনেছি, আল্লাহ যদি পাপ নিয়ে কবরে যাই তাহলে কবরের মাটিও আমাদের ছাড় দিবে না। আল্লাহ আমাদের কবরের মাটিও চাপ দিয়ে হাড্ডিগুলা ভাঙা চুরমার করে দিবে। আল্লাহ
এত গুনাহ নিয়ে আমরা মরতে চাই না। আল্লাহ গো, আমরা সকলে তোমার কাছে মাপ চাই। আল্লাহ, এখানে আসছি, ভাবছিলাম এখানে আসলে হয়তো গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ, কষ্ট করে বৈশা বৈশা নসিহত শুনতেছি। আল্লাহ, ভাবছি বৈশা থাকলে গুনাহ মাফ হয়ে যাবে। ও মালিক রে, আমরা আর কিছু চাই না, শুধু তোমার কাছে মাফ চাই। আল্লাহ, আমাদের হায়াতের পেছনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, এমন হাত তোমার আদালতে তুলেছি, যে হাত দিয়া অনেকে নিজের বাবার শেষ গোসলটা দিছি। আল্লাহ, এমন হাত তুলেছি আল্লাহ, যে হাত দিয়া মায়ের লাশ কাঁধে করে নিছি। আল্লাহ, ওই যে মার লাশটা জানাজার মাঠে রাইখা আল্লাহ, ওই যে জানাজায় দাঁড়ায় দাঁড়ায় আপনার চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছিলাম। আল্লাহ, ওই যে মায়ের লাশ কাঁধে করে আমরা কবরে নিয়ে গেছিলাম, ওই যে নিজে হাতে মায়ের লাশ ধরে কবরের মধ্যে রাখছিলাম। আল্লাহ, বাঁশের চালি এক একটা বিছাইতে বিছাইতে আল্লাহ, যখন শেষ চালিটা বিছাইতেছিলাম, যে ফাঁকা দিয়া নজর করে মার চেহারা দেখছিলাম। আল্লাহ, আর কোনোদিন মার চেহারা আমরা দেখতে পারি নাই। আল্লাহ, যখন আমাদের সামনে কোনো বাচ্চা তার মাকে মা বলে ডাক দেয়, আল্লাহ, আমাদের ভিতরে আগুন ধরে যায়। আল্লাহ, আমাদের যদি আজকে মা থাকতো আল্লাহ, তাহলে আমরা মাকে একটা মা করে ডাক দিতে পারতাম। আল্লাহ, আমাদের যদি আব্বা থাকতো, যে সন্তানগুলা আব্বা করে ডাক দিয়া বাবার বুকে পড়ে যায়, আমাদের বাবা থাকলে আমরা আব্বা করে ডাক দিয়া বাবার বুকে যে পড়তাম। আল্লাহ, মালিক, আমাদের আব্বা নাই, আমাদের মা নাই। আল্লাহ, তবে সন্তান হয়ে বাবার মহব্বত আমরা ভুলে যাই নাই। আল্লাহ, তাকায় দেখো কত সন্তান বাবার জন্য চোখের পানি ছাড়ছে। আল্লাহ, তাকায় দেখো কত সন্তান মার জন্য চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, এইদিকে সন্তানগুলার চোখের পানি গড়ায় গড়ায় জমিনে পড়বে, আর অন্যদিকে বাবা মার কবরের মধ্যে আবার আগুন জ্বলবে। তাহলে তো তোমার রহমান নামের ইজ্জত থাকে না, তাহলে তো তোমার গফফার নামের ইজ্জত থাকে না। ইয়া রাব্বাল আলামিন, আমাদের চোখের পানিগুলা কবুল করো। আমাদের বাবা মা যদি জাহান্নামের আগুনে আল্লাহ পাকড়াও হয়ে যায়, আল্লাহ মেহেরবানি করে আমাদের বাবা মার কবরের আযাব মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, জানি না কখন আজরাইল ঘরের দরওয়াজায় দাঁড়ায় আসবে। আল্লাহ, জানি না কখন তোমার ডাক আইসা যাবে। আল্লাহ, তবে যখন ডাক দিবা, ডাক দেওয়ার আগে তুমি আমাদেরকে টান দিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করায় দিও। আল্লাহ, যখন আজরাইল পাঠাইবা তার আগে আমাদেরকে সেজদায় ফেলায় দিও। আল্লাহ, যখন আজরাইল পাঠাইবা ও মালিক, তার আগে আমাদেরকে মসজিদে নিয়ে যাও। আল্লাহ, যখন আজরাইল পাঠাইবা তার আগে আমাদেরকে টান দিয়া মক্কা মুআজ্জামায় নিয়ে যাও। যখন তোমার ঘরখানা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলা বলা তওয়াফ করতে থাকবো, আল্লাহ, তখন আজরাইল পাঠায় ওইখানে আমাদের জানটা বাইর করে নিয়ে যাও। আল্লাহ, যখন মাকামে ইব্রাহিমে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বো, তখন আজরাইল পাঠায় দিও। আল্লাহ, যখন সাফা মারওয়া সাই করব, তখন আজরাইল পাঠাইও। আল্লাহ, যখন আরাফার ময়দানে কাঁদতে থাকবো, তখন আজরাইল পাঠাইও। ইয়া আল্লাহ, গুনাহ মাফের আশা কইরা যখন দৌড় দিয়া হজরে আসওয়াদে চুম্বন দিব, আল্লাহ, তখন আজরাইলটা পাঠায় জান কবজ করে নিয়ে যায়। ইয়া আল্লাহ, দুনিয়ার হায়াতে তোমার বন্ধুর প্রেম করতে পারি নাই, তবে মনের তামান্না আল্লাহ, যখন তোমার বন্ধুর রওজার পাশে দাঁড়াইয়া দুরুদ ও সালাম পেশ করব আর চোখের পানি ফালায় ফালায় কাঁদবো, আল্লাহ, তখন আজরাইল পাঠায় আমাদের জানটা কবজ করে নিয়ে যাও। নবীর রওজার পাশে আমাদের মরণ দিও। ইয়া রাব্বাল আলামিন, এলাকার নওজোয়ান যুবক ভাইরা বড় কষ্ট করে দাওয়াত দিছে। আল্লাহ, আমি আসছি, কি দিয়া যাব? আল্লাহ, যুবকগুলাকে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ, তবে
এই যুবকগুলাকে তোমার কাছে দিয়া গেলাম। যখন এই যুবকগুলা আবার পাপাচার করতে যাইবে আল্লাহ, তুমি তোমার রহমতের চাদর দ্বারা পেঁচাইয়া এই যুবকগুলাকে মসজিদে পাঠায় দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গো, কত মা কত বোন নসিহত শুনেছে যে বোনগুলা যখন বেপর্দায় বাইর হবে তোমার ভয় তার কলিজায় ঢুকায় দিও, পর্দা করে ওই বোনকে তুমি রাস্তায় বাইর করায়। ইয়া আল্লাহ, বিদেশি প্রবাসী ভাই দোয়া চেয়েছে, এ মাহফিলের সহযোগিতা করেছে, এলাকার ময় মুরব্বীরা মাহফিলের সহযোগিতা করেছে, এলাকার নওজওয়ানেরা শ্রম দিয়া দিয়া এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ, এ মানুষগুলাকে তুমি তোমার দিনের খাদেম হিসাবে কবুল করো আল্লাহ। আখিরাতে জান্নাত দিয়া এর বদলা তাদেরকে দান করিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, হক্কানি ওলামা একরাম বড় বড় বুজুর্গরা এসেছেন, আমি নালায়েক সবগুলোর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে তুমি মাফ করে দিও আল্লাহ, আমাকে মাফ করে দিও ইয়া রাব্বাল আলামিন। এ মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ, একদিনের জন্য নয় কিয়ামত পর্যন্ত মাহফিলকে কবুল করো ইয়া রাব্বাল আলামিন। প্রবাসী ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, তার বাবা মাকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। তুমি আমাদের দোয়াখানা কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।